সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন চলে যাইতো, তবুও ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, কেনাকাটা থাকতো না। ঈদের আগের দিন, একদিন ঈদের আগের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও স্বামী, আপনার কাছে একটা আরজি জানাই, শুনে নেন। আগামী কাল ঈদের দিন, এখনো পর্যন্ত আমাদের মার্কেট করা হয় নাই, কেনাকাটা করা হয় নাই। স্বামী গো, প্রত্যেকটা বাড়িতে কেনাকাটা করা হয়েছে, তবে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কেনাকাটা করা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ফাতেমা, কেনাকাটা করবো এমন অর্থ তো আমাদের কাছে নাই। এতটা অবস্থা, এত করুণ অবস্থার মধ্যে দিয়ে আলীর পরিবারটা চলতো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, স্বামী, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরটা বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে যাই আপনি বিক্রি করবেন, এরপরে যেই অর্থ পাবেন ওইটা দিয়ে কেনাকাটা করে নিয়ে আসবেন। কারণ আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা আছে, যার নাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যারা বলেন জান্নাতি যুবকদের সরদার, যারা জান্নাতের নেতা, যাদেরকে আমার আল্লাহ ঈদ পালন করবে 2 দিন, একটা মাস রোজা রাখবে। নবীজি রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা জাযী বিহি। রোজা আল্লাহর জন্য, সিয়াম আল্লাহর জন্য। রোজা বা সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে পুরস্কার দিবেন। 2টা ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যেই সওয়াব দিবে, যেই নেকি দিবে, প্রতিদান দিবে, তিনি নিজ হাতে বান্দাকে দিবেন। আর একটা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সরাসরি জান্নাতের ভিতরে বান্দাকে দিদার দান করবে। আর এক জায়গায় উল্লেখ করা হয়, রোজাদারের জন্য 2টা খুশির সময়, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো আল্লাহর সাথে দিদারের সময়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত, 1 মাস রোজা রাখলো, রোজা রাখার পরে শাওয়ালের চাঁদ যেদিন উঠবে, শাওয়ালের 1 তারিখে আমার উম্মতেরা, মুসলমানেরা একত্রিত হবে, এক জায়গায় যাবে, তারা নামাজ আদায় করবে। যেই নামাজটা হবে, ওই নামাজটা ঈদুল ফিতরের নামাজ হবে। ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে আমার উম্মতেরা যেই মুহূর্তে ঈদ মাঠ থেকে বাড়ির দিকে রওনা দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতগুলোকে নিষ্পাপ মাসুম বানায়া বাড়ির দিকে ফিরায়া দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারাও ঈদ পালন করেছে, নবীজি ঈদ পালন করেছে, আমরাও ঈদ পালন করে থাকি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজির সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন আসলে দরজা বন্ধ করে দিয়ে কান্না শুরু করতেন, জোরে জোরে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন ভাই ওমর, সবাই ঈদের মাঠে যায়, ঈদের মাঠে যাইয়া ঈদের দিন সবাই আনন্দ করে, উল্লাস করে, কিন্তু আপনি কেন কান্না করেন? কান্নার পিছনে কারণ কি? আপনি কেন আনন্দ উল্লাস করেন না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ও সাহাবী ভাইরা, যারা আনন্দ করতেছে
তারা আনন্দ করুক, কিন্তু আমি আনন্দ কেমনে করব? কারণ আজকে তাদের জন্য ঈদ, তাদের জন্য খুশির দিন। যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছে, যারা আল্লাহর কবুলকৃত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যাদের রোজা নামাজ ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের জন্য আজকে ঈদের দিন। আমার রোজা আল্লাহর দরবারে কবুল হলো, নামাজ কবুল হলো, এর গ্যারান্টি আমি কেমনে দিব? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কান্না করতেন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার ঈদের দিন সকালবেলায় সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমরা ঈদের দিন ঈদ উপলক্ষে কে কে মার্কেট করেছো, বাজার করেছো, কেনাকাটা করেছো? একটু মনোযোগ দিবেন, তবেই আলোচনা বুঝে আসবে। কারণ ঈদের সময় এজন্য আলোচনাগুলো আমাদের একান্ত খুবই প্রয়োজন আছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা বলো কে কে মার্কেট করেছো? আর ঈদ উপলক্ষে মার্কেট করো নাই কে কে, কেনাকাটা করো নাই কে কে বলো? আল্লাহর নবীজির প্রশ্নের জবাব দিতে গিয়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমরা সবাই কেনাকাটা করেছি, তবে একটা বাড়িতে এখনো পর্যন্ত কেনাকাটা হয় নাই। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আজকে একটা বাড়িতে এখনো পর্যন্ত কেনাকাটা হয় নাই, মার্কেটও হয় নাই। ওই বাড়িটা আর কারো বাড়ি নয়, ওই বাড়িওয়ালার নাম হযরত আলী। আলীর বাড়িতে আজও পর্যন্ত এখনো পর্যন্ত কেনাকাটা করা হয় নাই। আল্লাহর নবীজি চোখের পানি ফেলে দিয়ে কান্দেন আর ডেকে বলেন, উসমান কই? ও বাবা উসমান, আসো, একটু কাছাকাছি আসো। উসমান চলে গেলেন নবীজির কাছে। নবী আমার ডেকে বলে, উসমান, আমার আলীর বাড়িতে তুমি বাজার করে দাও, মার্কেট করে দাও, কেনাকাটা করে দাও। হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, উসমান, তোমাকে এত পরিমাণ ভালোবাসি আমি, আমাকেও তুমি এত পরিমাণ ভালোবাসো রে উসমান। আমার দুইটা কলিজার টুকরা মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়েছি। আল্লাহর নবী বলেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিতাম। এত ভালোবাসতেন উসমানকে। উসমানের নামের সাথে লাগানো হয় যুন্নুরাইন, যিনি দুইটা নূরের অধিকারী। আল্লাহর নবীজি বলতে দেরি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বাজার করলেন, কিছু কেনাকাটা করে নিয়ে চলে গেলেন আলীর বাড়িতে। যাইয়া দরজায় টোকা দিতেই আলী চলে আসলো দরজায়। আলী ডাক দিয়া বলে, ভাই উসমান, এই সময় কি মনে করে তুমি আমার বাড়িতে? উসমান ডেকে বলে, ভাই আলী, তোমার বিবাহের দিন আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম, তোমার ঢাল তরবারি আমি কিনে নিয়ে আবার এটা তোমাকে দান করে দিয়েছিলাম। ও ভাই উসমান, ও ভাই আলী, আজকে আল্লাহর নবীজি আমাকে পাঠিয়েছে কিছু মার্কেট বা কেনাকাটা করে দেওয়ার জন্য, তোমার জন্য কিছু কেনাকাটা করে নিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই উসমান, তোমার এই বাজার আমি আলী নিব না, তুমি নিয়ে ফেরত নিয়ে যাও। আল্লাহর নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন চলে যাইতো, তবুও ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা থাকতো না, কেনাকাটা থাকতো না। ঈদের আগের দিন, একদিন ঈদের আগের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ও স্বামী, আপনার কাছে একটা আরজি জানাই, শুনে নেন। আগামী কাল ঈদের দিন, এখনো পর্যন্ত আমাদের মার্কেট করা হয় নাই, কেনাকাটা করা হয় নাই।
স্বামী গো, প্রত্যেকটা বাড়িতে কেনাকাটা করা হয়েছে, তবে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত কেনাকাটা করা হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ফাতেমা, কেনাকাটা করব এমন অর্থ তো আমাদের কাছে নাই। এতটা অবস্থা, এত করুণ অবস্থার মধ্যে দিয়ে আলীর পরিবারটা চলতো। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, স্বামী, আমার কাছে একটা চাদর আছে, এই চাদরটা বাজারে নিয়ে যান, বাজারে নিয়ে যাই আপনি বিক্রি করবেন, এরপরে যেই অর্থ পাবেন ওইটা দিয়ে কেনাকাটা করে নিয়ে আসবেন। কারণ আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা আছে, যার নাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যারা বলেন জান্নাতি যুবকদের সরদার, যারা জান্নাতের নেতা, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিয়েছে। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ডাক দিয়া বলেন, স্বামী, আপনি এই চাদরখানা নিয়ে যান, বিক্রি করে কিছু অর্থ দিয়ে অর্থ পাবেন, সেই অর্থ দিয়ে কেনাকাটা করে নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাজারে। যাওয়ার পরে একজন ইহুদিকে পাইলেন, ইহুদির কাছে এই চাদরখানা বিক্রি করলেন। ইহুদি চাদরখানা কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন, বিবির কাছে দিলেন, বিবিরে দেখো তোমার জন্য কত সুন্দর একটা চাদর কিনে নিয়ে এসেছি। চাদরখানা বিবির কাছে দেওয়ার সাথে সাথে বিবি চাদরখানা পাইয়া বড় আনন্দিত হয়ে যায়। হারে, এত সুন্দর চাদর, এই চাদর, এত সুন্দর চাদর আমি আর কোনোদিন পাই নাই। চাদরটা নিয়ে সুন্দর করে সুন্দর জায়গায় আলমারি বা শোকেসের মধ্যে রেখে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর মোবারক সুন্দর করে যত্ন করে রেখে দিলেন। রাতের বেলা নিশি রজনীতে স্বামী স্ত্রী, ইহুদি স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে ঘুমাইতে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া বলে, বিবি রে, আমাদের ঘরের মধ্যে এমন আলোকিত হয়ে গেল কিভাবে? ইহুদির বিবি ডাক দিয়া বলে, স্বামী, আমাদের ঘরের মধ্যে তো কোনো আলোর ব্যবস্থা নাই, আমাদের ঘরের মধ্যে বাতি জ্বালাই নাই, তবুও কেন আলো হয়, আলোকিত হয়ে যায়, এত সুন্দরভাবে আলোকিত হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের ঘরের মধ্য থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হইতেছে, এই সুঘ্রাণটা মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণ, এই সুঘ্রাণ তো পৃথিবীর কোনো দোকান থেকে পাওয়া যায় না। এত সুন্দর সুঘ্রাণ কোথা থেকে আসলো? বিবি ডাক দিয়া বলে, স্বামী, এইটা আমি বুঝতে পারতেছি না। তারা দুইজন খোঁজাখুঁজি করতে লাগলো, তালাশ করতে লাগলো। ওই ইহুদির বিবি ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে এক পা দুই পা করে যাইতে 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 যাই চলে গেলেন একটা ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চাদর মোবারক। এই চাদর যেই ঘরের মধ্যে রেখেছিলেন, ওই ঘরের মধ্যে যাইয়া দেখে এই আলোটা ওই চাদরের মধ্য থেকে আসতেছে। জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, ফাতেমার চাদরের মধ্য থেকে, চাদরের মধ্যে যদি এত মর্যাদা থাকে, ফাতেমার চাদর যদি এত বড় মর্যাদাওয়ালা হয়, ফাতেমার চাদর দিয়ে যদি ঘর আলোকিত হয়ে যায়, তাহলে ফাতেমার সম্মান কত বেশি, আলীর সম্মান কত বেশি, হাসান হুসাইনের সম্মান কত বেশি। এরপরেও তারা নিজেদের জন্য কখনোই আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ আমি না খেয়ে আছি, আমার খাবারের ব্যবস্থা করে দাও। কোনো দিন তারা খাবারের চিন্তা করতো না। দিনের পর দিন না খেয়ে থাকতো, তবুও তারা খাবারের চিন্তা করতো না। ঈদের দিন সকালবেলা আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইমাম হাসান আর হুসাইন চলে গেলেন। আম্মাজান, প্রত্যেকটা শিশুর
আপুরা নতুন জামা পরতেছে, নতুন জামা গায়ে দিতেছে। আজকে ঈদের দিন তারা আনন্দ করে, উল্লাস করে, কিন্তু আমাদের তো নতুন জামা এখনো দিলেন না। আমরা কি নতুন জামা গায়ে দিব না? নতুন জামা পরব না? আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, বাবা তোমাদের জামা কাপড় আসবে, এখনো দর্জির বাড়িতে আছে, দর্জির বাড়ি থেকে আসে নাই। ও বাবা হাসান হোসেন, তোমরা গোসল করে নাও, তোমরা গোসল করতে করতে কাপড় চলে আসবে। হযরত ইমাম হাসান হোসেন গোসল করতে চলে গেলেন। এমতো অবস্থায় আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে যায় নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে কান্না করতে লাগলেন, মালিক আপনার দরবারে আরজি জানাই, আমি তো হাসান হোসেনকে বলে দিয়েছি তাদের জামা কাপড় দর্জির বাড়িতে, কিন্তু আসলে তো জামা কাপড় নাই, তাদের এতটা অভাবের মধ্যে জীবন যাপন হইত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে আলী আকবর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এই অবস্থায় পানির পিপাসা লেগে গেল, কারণ 7 তারিখ থেকে তাদের পানি বন্ধ হয়ে গিয়েছিল। এজিদের লোকেরা তারা পানি বন্ধ করে দিয়েছিল, তারা এক ফোঁটা পর্যন্ত পানি দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা আমার একটু পানির ব্যবস্থা করে দাও, একটু যদি পানি পাইতাম তাহলে কারবালার ময়দান থেকে একটা মুনাফিকেরও বাঁচতে দিব না, ফিরে যাইতে দিব না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে দিয়ে কান্দার রেখে বলে, বাবা একটু পানির ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আলী আকবর তোরে যদি পানি দিতে পারবো তাহলে তোর ছোট ভাই আলী আসগারকে জীবন দিতে হতো না। ওই পরিবারের জন্য আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির সাহাবায়ে কেরাম তারা এতটাই ভালোবেসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত ভালোবেসেছে। ইমাম হুসাইন যদি আল্লাহর কাছে একটা বার যদি দোয়া করতেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, ওই ফোরাত নদীর পানি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার পানি ইমাম হুসাইনের কদমে হাজির করতেন। কথা কোন ঠিক কিনা? যারা জান্নাতি যুবকদের সর্দার, যাদের পাওয়ার এতটাই বেশি, যারা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতেন না, তারা দিনের পর দিন না খেয়ে থাকতো, তারা এতটা নির্মম কষ্ট করেছে, পরেও তারা আল্লাহর কাছে বলে নাই আল্লাহ আমাকে খাবারের ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠান। আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠান। আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাইছিল। মুসার সময়ও খাদ্য পাঠাইছে, ঈসার সময়ও খাদ্য পাঠাইছে। দুইটা ঘটনাই কোরআনের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা মুসার দোয়া কবুল করে নিয়ে তাদের চাওয়াতে যদি আল্লাহ আসমান থেকে খাদ্য পাঠাইতে পারে, যিনি আখিরি নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম, যেই নবী না হইলে আমার আল্লাহ কুল কায়নাতকে বানাইতো না, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও নবী বলে ডাক দিয়েছে, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ভালোবেসেছে, এতটাই মহব্বত করেছে, যার শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার শান ও আজমত আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল
কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আপনাকে মহান চরিত্র সমূহের অধিকারী করে প্রেরণ করেছি, যার শানে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বন্ধু আপনার কারণে আপনার উম্মতের পূর্বের এবং পরবর্তী গুনাহ সব মাফ করে দিয়েছি, যার শান ও আজমতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মাকাম মাহমুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু আপনাকে মাকাম মাহমুদা দান করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়ে সম্মানিত করেছেন, সেই নবীর আওলাদ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার আহলে বাইতকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার উম্মতের কাছে বলেন, উম্মতের কাছে বলেন, উম্মতের জন্য এত কষ্ট করেছেন নবীজি, আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, ও নবী আপনি উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, আপনি উম্মতের জন্য এত পেরেশান হয়ে গেছেন, উম্মতের জন্য এত কষ্ট করেছেন, আপনার শরীর থেকে রক্ত ঝরেছে, দিনের পর দিন না খেয়ে কেটেছেন, ও নবী আপনি উম্মতের জন্য না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আল্লাহর নবীজি আপনি আপনার উম্মতের কাছে বলেন, এত কষ্ট করেছি, বিনিময় তোমাদের কাছে কিছুই চাই নাই, একটা জিনিস তোমাদের কাছে চাই, এই জিনিসটা আর কিছু নয়, আমার আহলে বাইতের ভালোবাসা। তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আর আহলে বাইতকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আহলে বাইতের ব্যাপারে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনার আহলে বাইতকে আমি আল্লাহ পবিত্র থেকেও পবিত্র বানায় দিয়েছি, পবিত্র থেকেও পবিত্র বানায় দিয়েছি, তাদেরকে এত বড় সম্মান দিয়েছেন। আর তারা কি কষ্টগুলোই করেছে, কারবালার ময়দানে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বাবা একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানি পাইলে আমি আলী আকবর কথা দিলাম কারবালার ময়দান থেকে মুনাফিকের দলের একটা লোককেও আমি ফিরে যেতে দেব না। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, আজকে সারা বিশ্বের দিকে যদি তাকানো যায়, দেখা যাবে ওইখানে কারবালার ময়দানে যারা হোসাইনের বিপক্ষে ছিল, তাদের মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, তারাও ছিল মুসলমান, তারা মুসলমান বলে দাবি করতো, তারা বলতো আমরাও মুসলমান। এজিদের লোকেরা, এজিদের বাহিনী ছিল একটা পক্ষে, হুসাইনের পক্ষে ছিল একটা দল। এই দুইটা দলের মধ্যে শুক্রবার 10ই মুহররমে শুক্রবারের দিন ফজরের আজান হয়েছে, দুইটা কাফেলাতেই আজান হয়েছে, দুইটা কাফেলাতেই নামাজ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এজিদের কাফেলার লোকেরা আজান দিছে, তাদের আজানের ধ্বনি থেকে বেশি আসতো হুসাইনের জীবন কেড়ে নিয়ে হলেও নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখবো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার আজানের ধ্বনি থেকে বেশি আসতো নিজের জীবন যদি দিতে হয় দিব, তবুও ইমানকে বিক্রি করব না, ঈমান দিব না। প্রিয় হাজিরিন, তারাও ছিল মুসলমান, আমরাও মুসলমান, আমরা মুস্তাহাব, মুস্তাহাসান, নফল এই সমস্ত জিনিস নিয়ে ঠেলাঠেলি করতেই আমাদের জীবন পার হয়ে যাচ্ছে। কিন্তু তাকা যদি একটা বার লক্ষ্য করে দেখি, ফিলিস্তিনের মানুষেরা তারা ইসলামের ভিত্তিটাকেই টিকে রাখার জন্য জীবন দিচ্ছে,
এরপরে ইরানের মানুষেরা, ইরানের মুসলমানেরা যদিও তারা শিয়া, কিন্তু তারা তাদের ভিত ঠিক রাখার জন্য, ইসলামের জন্য তারা জীবন দিচ্ছে। তাদের চিন্তা চেতনা কেমন? তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করতে আমাদের দিন চলে যাইতেছে, আর তারা চিন্তা করতেছে আমি চোখ বন্ধ করব, এই চোখ খুলবো, এর কোনো গ্যারান্টি আছে কিনা? আমি এই মুহূর্তে চোখ বন্ধ করলাম, ইসরায়েলের বোমা এসে আমার শরীরের উপরে পড়বে, আর আমি তাকাইতে পারবো না, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। সম্মানিত হাজিরিন, শুধু টুপি মাথায় দিলেই মুসলমান হয় না, শুধু দাড়ি রাখলেই মুসলমান বলা যায় না, নামাজ শুধু নামাজ পড়লেই মুসলমান বলা যায় না। যদি তাই হতো, আব্দুল্লাহ বিন উবাইও সামনের কাতারে নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়তো, কিন্তু সবাইকে মুসলমান বলা যায় না। মুসলমানের ভিতরেও কিছু মানুষ আছে যারা মুনাফিকি করে ইসলামের ক্ষতি করতেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, বাবা আলী আকবর, আমাদের কাছে এই মুহূর্তে পানি নাই, পানির কোনো ব্যবস্থা করা যায় না, পানির কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। তবে একটা কথা, ও বাবা আলী আকবর, আমার বাবা আলী যখন 10 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের জন্য দিনের দায়িত্ব নিয়ে দিনের দাওয়াতে বাড়ি থেকে বের হতেন, আমাদের বাড়িতে বাজার হতো না, রান্না হতো না, দিনের পর দিন না খেয়ে আমরা থাকতাম। নানাজি যখন বাড়িতে আসতো, নানাজি আসার পরে আমি হুসাইনকে ডেকে বলতো, নানু ভাই হুসাইন, আয় আয়, আমার জিহ্বাটা বের করে দেই, এই জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে একটু শোষক দাও। ইমাম হুসাইন বলে, নানার জিহ্বা মুবারক যখন মুখের মধ্যে নিয়ে শোষক দিতাম, আমার যতটা ক্ষুধা থাকতো সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাইত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন ডেকে বলে, নবীজি, মনে বড় ব্যথা, মনে কষ্ট যখন থাকে শান্তি পাই না, আপনার চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সকল কষ্ট দূর হয়ে যায়। আল্লাহর নবীজি গো, পেটে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে সহ্য করতে পারি না, কিন্তু নবীজি ক্ষুধার যন্ত্রণায় সহ্য হয় না, আপনার দরবারে চলে আসি। আপনার দরবারে আসার সাথে সাথে নবী গো, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার কষ্ট নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর কোনো কষ্ট থাকে না। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজির আহলে বাইতের ব্যাপারে বলতেছিলাম, ঈদের দিন তারা কতই না কষ্ট করত। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবী, আমার কামলিওয়ালা নবীজির সাহাবী, নবীজির কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়িতে বাজার নাই, মার্কেট নাই, কোনো কিছু নাই, কেনাকাটা নাই। আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ ব্যবস্থা করে দাও, আমি তো হাসান হুসাইনকে বলে দিয়েছি তারা গোসল করে এসে জামা চাইবে, আমি যদি দিতে না পারি তাহলে তোমার বন্ধু রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা আম্মা জান ফাতিমার সম্মান চলে যাবে। আল্লাহর নবীজি রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজির মেয়ে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কান্না করতেছে। এদিক থেকে বাড়ির গেটে একজন লোক এসে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চলে যায়। আম্মা জান ঘরের ভিতরে সিজদায় পড়ে কান্দে, দুই ভাই গেটের দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে দুইটা জামা নিয়ে। এই জামা দুইটা তাদের দুই ভাইয়েরা হাতে দিয়ে দেয়, ডাক দিয়ে বলে, হুসাইন ও হাসান, তোমাদের জন্য জামা নিয়ে এসেছি, আমি একজন দর্জি, আমার কাছে জামা ছিল, আমি তোমাদের জন্য জামা নিয়ে এসেছি। জামা দুই ভাই নিয়ে নিলেন।
আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জামা দুইটা নিয়ে দুই ভাই চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলে, আম্মা জান দেখেন দর্জি আমাদের কাপড় দিয়ে গিয়েছে। আম্মা জান ডেকে বলে, কোন দর্জি? এই দুনিয়ার কোন দর্জির বাড়িতে তো আমি জামা বানাইতে দেই নাই, তাহলে কে দিয়ে গেল? আল্লাহর নবীজির কাছে দৌড়াইয়া চলে গেলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, ওগো রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি, বাবা গো, আপনার দরবারে চলে এসেছি। জনৈক একজন ব্যক্তি এসে পুরো ঘটনা বললেন। জনৈক একজন ব্যক্তি এসে দরজি সেজে তিনি এসে জামা দিয়ে গেলেন দুইটা। আসলে হাকিকত কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আম্মা জান এই দরজি আর কেউ না, এই দরজিটাই হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে, আমার হাসান হুসাইন তারা নতুন জামা পরবে না, এটা তো হতে পারে না, যাও জান্নাত থেকে নতুন জামা নিয়ে যাও। নতুন জামা নিয়ে চলে এসেছে জিবরাইল। নবীজি বলে, আম্মা জান, উনি জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে এসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা সবুজ একটা লাল। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল জামার কালার দুইটা দুই রকম কেন? আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন বলতে দেরি হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই দুইটা জামা দুই রকম, দুইটা রং কারণ হলো ইমাম হুসাইন লাল জামা নিয়েছে, হাসান নিয়েছে সবুজ জামা। হাসান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যাবে, তাকে বিষ পান করিয়ে শহীদ করা হবে, তার শরীরটা সবুজ হয়ে যাবে, নীল বর্ণ হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হুসাইনের জামা লাল কেন? হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি এই জামা লাল হওয়ার কারণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি নির্মম নির্যাতন কষ্ট দিয়ে কারবালার ময়দানে শহীদ করা হবে। তার পুরো শরীর রক্ত রঞ্জিত হয়ে যাবে, আর এই রক্তের কালার লাল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যেই কালারের জামা দিয়েছে, হুসাইন পছন্দ করেছে, ওই জামার কালারটা হলো লাল। প্রিয় ভাইরা আমার, বাপজিরা আমার, তারা এতটা কষ্ট করেছে, কেন করেছে? উম্মতের জন্য। তারা যদি খাইতো আজকে আমরা খাবার পাইতাম না, কিন্তু আমরা খাবার খাইতেছি, আমাদের খাবারের অভাব নাই, অথচ তাদের চিন্তা করলাম না তারা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। যা করেছে আমাদের জন্যই করেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবীজি মদিনায় এমন ভাবে সাহাবারা নবীজিকে ভালোবাসতেন, এমন ভাবে নবীজিকে চোখে চোখে করে রাখতেন, এত বড় সিকিউরিটি দিয়ে রাখতেন। সাহাবারা একটা মুহূর্ত নবীজিকে চোখের আড়াল হতে দিতেন না, সব সময় নবীজিকে বেষ্টন করে রাখতেন, কারণ কাফের বেঈমানেরা তারা আছে শত্রুতাই করার জন্য। একদিন আমার নবীজি রাহমাতাল লিল আলামিনকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। সাহাবারা একজন আর একজনকে ডেকে বলে, সাহাবী ভাই বলো না আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কোথায়? নবীজিকে তো পাওয়া যায় না, আমার নবীজি কোথায়? নবীজিকে, নবীজির সন্ধান জানো কিরা? কেউ বলতে পারে না, সবাই বলে নবীকে পাই না, নবীকে তো কোথায় কোথাও পাওয়া যাচ্ছে না। ঘটনা কি? একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী আমার সাহাবীদেরকে এত ভালোবাসতেন, সাহাবারাও আমার নবীজিকে এত ভালোবাসতেন। ওমর ডাক দিয়া বলে, মদিনার মুনাফিকেরা আমার নবীকে যদি না পাওয়া যায়,
একটা মুনাফিকেরও আমি বাঁচতে দিব না, আমি ওমরের তরবারির থেকে বাঁচতে পারবা না। মুনাফিকেরা থরথর করে কাঁপতে লাগলেন, তারাও তালাশ করে, সাহাবারাও তালাশ করে, মদিনার শিশুরা পর্যন্ত দুগ্ধ পান করা বন্ধ করে দিয়েছে, মদিনার সমস্ত মানুষেরা, নারী পুরুষ সবাই খাবার বন্ধ করে দিয়েছে। সাহাবারা পাগল হয়ে গেছে, আমার নবী কোথায়, নবী কোথায়, নবীরে পাওয়া যায় না কেন? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনকে তালাশ করতে করতে আবু বকর ওমর দুইজন মরুভূমির ময়দানের দিকে রওনা দিলেন। পাহাড়ি অঞ্চলের দিকে যাইয়া পাহাড়ের পাশে যাইয়া দেখে কিছু রাখালেরা, তারা কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। রাখালদের পাশে উট দুম্বা এগুলো আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো উট দুম্বা গুলো পাহাড়ের দিকে তাকিয়ে আছে। হযরত আবু বকর ওমর দুইজন চলে গেলেন রাখালদের কাছে, ডাক দিয়া বলে, রাখালেরা রে, বলো না আমার দয়াল নবীকে এই রাস্তা দিয়ে যাইতে দেখেছো? রাখালেরা বলে, না না, আপনাদের নবীকে তো আমরা চিনি না, ও নবী এই রাস্তা দিয়ে গেছে কিনা তাও বলতে পারি না। তবে আজ 3 দিন হয়ে যায় একটা লোক এই রাস্তা দিয়ে পার হয়েছে, তবে যাইতে যাইতে ওই পাহাড়ের গুহায় চলে গেল, ওই পাহাড়ে যাইয়া সিজদায় পড়ে গুনগুন করে কি যেন বলতে থাকে। রাখালেরা ডাক দিয়া বলে, যেই সময় ওই লোকটাই রাস্তা দিয়ে গিয়েছে, ওই সময় থেকে আমাদের উট দম্বাগুলো ওই লোকটার দিকে তাকায় ছিল। এমনকি ওই লোকটা যেই মুহূর্তে পাহাড়ে অবস্থান করে তখন থেকে পাহাড়ের দিকেই তাকিয়ে আসে। এখনো পর্যন্ত আমাদের উট দম্বাগুলো, আমাদের গাধাগুলো ওই পাহাড়ের দিক থেকে নজর ফিরাইতেছে না। একটু আপনাদের কাছে আরজি জানাই, আমরা অনেক মারধর করলাম, তারপরেও তাদেরকে ফিরাইতে পারলাম না। তারা খাবার খায় না, এভাবে আছে, এভাবে থাকতে থাকতে তারা তো মারা যাবে। একটু ব্যবস্থা করেন না, ওই লোকটা যদি আপনাদের নবী হয় তাহলে তাকে ওখান থেকে নিয়ে যান, তবে আমাদের উদ্যম্বা বেঁচে যাবে। আবু বকর ডেকে বলে, ভাই ওমর, এই রাখালেরা যেই বক্তব্য দেয়, যেই বর্ণনা দেয়, এই বর্ণনা অনুযায়ী ওই লোকটা তো আর কেউ হবে না, ওই লোকটা হবেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন। আবু বকর ওমর দুইজন চলে গেলেন, পাহাড়ের গুহায় চলে গেলেন, যাইয়া দেখে আর কেউ না, যিনি পাহাড়ের গুহায় সিজদায় পড়ে কাঁদতেছে এই লোকটার কেউ নয়, ইনি হলেন আমার আপনার স্বপ্নের সাধনার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি। দয়াল নবীজিকে ডাক দিয়া বলে, আবু বকর ডেকে বলে, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনার কাছে আরজি জানাই, হুজুর আপনি আর সিজদায় পড়ে থাকবেন না, আপনার জন্য সাহাবারা পাগল, মদিনাবাসীরা পাগল হয়ে গেছে, নবীজি চলেন মদিনায় চলেন। নবীজি মাথা উঠায় না। আবু বকর ডাক দিয়া বলে, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি যেদিন থেকে, যেই মুহূর্ত থেকে, ওই মুহূর্ত থেকে শুরু করে এখন পর্যন্ত যত আমল করেছি সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজি মাথা উঠায় না। ওমর ডাক দিয়া বলে, নবী গো, আপনি মাথা উঠান, 26 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি আমার সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এতটা ভালোবাসা ছিল সাহাবীদের নবীজির প্রতি। আমরাও নবীকে ভালোবাসি, নবীর আহলে বায়তকে ভালোবাসি, পার্থক্য হলো তারা মুখে যেমন বলতো অন্তরেও তেমন বিশ্বাস করতো, কাজেও তেমন দেখাইতো। আমরা শুধু মুখে বলি, কাজের বেলায় ফাঁকা কথা, কোন ঠিক কিনা? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী সারা বাঁচে না জীবন।
দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যাহা ছিল স্মরণে সব সুপিয়া দিল মাল দৌলত যাহা ছিল চরণে সব সুপিয়া দিল বানাইল আপনার আপনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী সারা বাঁচে না জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন হযরত আবু বকর ওমর দুইজন মিলে পরামর্শ করলেন আমাদের কথাই নবীজি মাথা উঠাবে না নবীজির মাথা তোলার জন্য নবীজিকে নেওয়ার জন্য আলীর কাছে যেতে হবে আলীর কাছে চলে গেলেন আলী ডাক দিয়া বলে ভাই আমাদের কথায় নবী আসবে না ফাতেমারে নিয়ে যেতে হবে ফাতেমার কাছে গেলেন ফাতেমা দুইটা সন্তান কলিজার টুকরা দুইটা সন্তানকে নিয়ে রওনা দিলেন আল্লাহর নবীজির কাছে যাইয়া ডাক দিয়া বলে বাবা আপনি আমারে মা বলে ডাক দেন আমারে আপনি মা বানাইলেন অথচ মাকে না বলে আজ 3 দিন যাবত আপনি আছেন আপনি কোনো খবর দিচ্ছেন না আপনি চলেন আল্লাহর নবীজি মাথা উঠায় না আম্মা জান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ আপনার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে খুশি করার মতো তার উম্মতের জন্য দেওয়ার মতো এমন কোনো সম্পদ আমার নাই তবে দুইটা জিনিস আছে আমার হাসান আর হুসাইন এই দুইটা সম্পদ ছাড়া আর কিছুই নাই আমার হাসান হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য কুরবানি করে দিলাম জোরে কোন মারহাবা আমার জীবন করব দান গে নবীর গুণগান আমার জীবন করব দান গে নবীর গুণগান নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী প্রাণের প্রাণ নবী সারা ত্রিভুবনে নবী সারা ত্রিভুবনে নাই কোনো সম্মান আমার জীবন করব দান গে নবীর গুণগান আমার জীবন করব দান গে নবীর গুণগান সম্মানিত হাজিরিন আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন মাথা উঠাইলেন তারা আমাদের জন্য কি করে নাই যা কিছু করার সব কিছুই করলেন দুনিয়াতে আখিরাতেও তারা আমাদের জন্যই পেরেশান হয়ে থাকবে তাদের মোহাব্বত প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলতে হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলতে পারি তবেই আমরা আল্লাহর দরবারে জবাব দিতে পারবো আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলতে না পারি তাহলে বড় বিপদ হয়ে যাবে কারণ তাদেরকে বাদ দিয়ে ইবাদত করতে গেলেও যেমন হবে না আবার তাদেরকে বিশ্বাস করলাম মানলাম কিন্তু ইবাদত বন্দেগীর বলায় যদি ফাঁকা হয় ইবাদত বন্দেগীতেও যদি শূন্য হয়ে যায় তাহলে হবে না যেমন নামাজও পড়তে হবে তাদেরকে সামনে রাখতে হবে তাদের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে তবেই ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নামাজ পড়তে গেলেও আহলে বায়েতকে